গ্রীষ্মের চড়া রোদে যখন শরীর ক্লান্ত আর মন চায় কিছু ঠান্ডা আর স্বাস্থ্যকর, তখন এক বাটি সাবুদানা ফ্রুট ডেজার্ট যেন স্বর্গীয় আশীর্বাদ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক সহজ, মজাদার আর হেলদি ডেজার্ট রেসিপি। প্রথমেই 1 গ্লাসের মতো দুধ নিয়ে নেব আর সেটাকে লো ফ্লেমে গরম হতে দেব। আস্তে আস্তে দুধ যখন হালকা গরম হয়ে আসবে, 4 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব যেন কোনো দানা দানা না থাকে। চামচ দিয়ে নাড়তে থাকবো যেন দুধটা একদম স্মুথ আর ক্রিমি হয়। ধৈর্য ধরে নাড়তে হবে, কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু নিচে ধরে যেতে পারে। এবার যখন দেখব দুধটা ফুটে উঠছে, তখন হাফ কাপ চিনি দিয়ে দেবো। কিন্তু যদি আপনি চিনির বদলে গুড় বা মধু দিতে চান, সেটাও দারুণ হবে। চিনি বা গুড় পড়ার পর আবার নাড়তে থাকবো। যখন দেখব দুধটা ভালো করে ফুটে উঠেছে, তখন 1 কাপ ভেজানো সাবুদানা দিয়ে দেব। সাবুদানাটা আগে থেকেই 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে সুন্দর করে নরম হয়ে যায়। এখন ভালো করে নাড়তে হবে যেন দুধ আর সাবুদানা একসাথে মিশে গিয়ে একদম পারফেক্ট ক্রিমি টেক্সচার তৈরি হয়। এবার দেখুন, সাবুদানাগুলো এখন একদম স্বচ্ছ মুক্তোর মতো দেখাচ্ছে। এর মানে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দেব। সাবুদানা ঠান্ডা হতে হতে আমরা একটু রসালো আর মিষ্টি ফল ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে নিচ্ছি কলা, কালো আঙুর, সবুজ আঙুর, আপেল, বেদানা, কয়েকটা কাজু আর খেজুর। তোমরা চাইলে তোমাদের পছন্দের অন্য কোনো ফলও দিতে পারো। সব কিছু সুন্দর করে কেটে নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর গার্নিশিংয়ের জন্য ওপরে বেদানা ছড়িয়ে দিলাম। দেখতেই কি দারুণ লাগছে না? এবার ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর তারপরেই পরিবেশন করতে পারবেন। একবার রেসিপিটা ট্রাই করে দেখুন। গ্রীষ্মকালে খেতে এটা খুব ভালো লাগবে।